হোয়াটস আপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফস্টাইল উইথ সৌরভ। তো এখন আমি চলে এসেছি স্নান করে, এখন ঘড়ি কাটা চলে গেছে 7টার ঘরে। আর মা এখানে সব কিছু গুছাচ্ছে। কালকে বললাম আজকে আমাদের একটা পুজো, তো ওখানে নারায়ণ ঠাকুরের আসন গোছানো হয়ে গেছে। এবার পাশে টুলটাতে কাপড় বেঁধে রাধা মাধব বসাবো। আর এখন বেশ পিলপিল করে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বুঝলেন? গাছের পাতা হালকা হালকা নড়ছে। আমি তো ওই মা এখানে গামলা পেতেছিল স্নান করার জন্য, আমি বাথরুম থেকে গিয়ে স্নান করেছি, কারণ এইখানে এই ঠান্ডা হাওয়ার মধ্যে স্নান করা যাবে না, আমি ভীষণ শীত কাটবে সেই কারণে। তো চলুন সব গুছিয়ে টুছিয়ে নিই, কারণ ঠাকুরমশাই 7:30 থেকে 8:30 মধ্যে চলে আসবে বলেছে। ওই কারণে এত সকাল সকাল ওঠা, নাহলে তো বেলায় উঠলেও কোনো অসুবিধা ছিল না। চলুন গুছিয়ে নিই, তারপর কোনো ছেলে কথা হচ্ছে, ঠিক আছে? চলো। তো পুজো শুরু হয়ে গেছিলো, আর অনেক সকাল সকাল উঠতে হয়েছিল আমাকে, প্রায় 6টার কাছাকাছি ধরুন। সে যাই হোক, আজকে আরও মানে ওই ভালো লাগছিলো, কারণ সকাল সকাল বাবা দুখানা পদ্ম ফুল নিয়ে এসেছিলো। সকাল সকাল আনেনি, সরি, কালকে এনে রেখেছিল। আর পদ্ম ফুলগুলো খুব ভালো ছিল, আর যে কোনো পুজোতে পদ্ম ফুল দেখলে দেখবেন মনটা বেশ ভালো লাগে। তো এখানে নারায়ণের স্নান হলো, এই দেখুন। তারপর নারায়ণকে জায়গায়, আমাদের তো মূর্তি আনা হয় না, আমাদের ওই পানের ওপর কলা, পৈতে, 1 টাকা, বাতাসা, সুপারি এই দিয়ে মানে পুজো হয়। এটাই আমাদের নিয়ম চলে আসছে শুরুর থেকে। তো আর যে ঠাকুরমশাই যে নারায়ণ আনে, সেই নারায়ণ ওখানে বসায়। আর এইবার আর আমাদের রাধাকৃষ্ণও মানে এই রাস পূর্ণিমাতেই প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। তো 1 বছর হয়ে গেল রাধাকৃষ্ণের। এরপর পুজো শেষে আরতি শুরু হয়েছিল, আর এখন আরতি হচ্ছে, দেখুন। তো এখন প্রায় 9:30 মতো বাজে, আর পুজো কমপ্লিট, এই জাস্ট কমপ্লিট হলো। এখন সব গোছাবো। চুন বেশ ভালোভাবে পুজো হয়ে গেল। মালা এসেছিল একজন বিক্রি করতে, সেখান থেকে 2টো মালা রাখা হয়েছে। কালকে বৃহস্পতিবার, কালকে লাগবেই, ওই কারণে, বুঝলেন? চলুন। তো পুজোর শেষে এখানে আমার ঠাকমা সিন্নি মাখছিল, আর মা ওখানে রান্না করছিল, কারণ তখন বেশ ওই 10:30 11টার মতো বেজে গেছিলো। তো এই দেখুন সিন্নি মাখছে, আর আমি এখানে বসে আছি সব কিছু গুছিয়ে। আমার ডিপার্টমেন্ট হচ্ছে পুজোর। তো সন্ধেবেলা আমি রেডি হয়ে গেছিলাম বড় মার ওখানে যাব বলে, কারণ বড় মার ওখানেও আজকে নারায়ণ পুজো আছে, যেহেতু রাস পূর্ণিমা আর কালী পুজোর পর নারায়ণ পুজো হয়েই থাকে। তো গোটা অরবিন্দ রোডেই নারায়ণ পুজো হবে আজ। আর দেখুন ঘড়ি কাটা প্রায় 5:30টার ঘরে। তো চলুন যাওয়া যাক। আর দেখতে দেখতে পৌঁছে গেছিলাম অরবিন্দ রোডে। আর ঢোকা মাত্রই দেখুন এইখানে একটা পুজো হচ্ছে। এটা এটা কোন কালী ঠাকুর ঠিক মনে নেই। এখানে যাই হোক পুজো হচ্ছে, তারপরেই কিছুটা এগিয়ে গিয়ে আবার একটা পুজো। আর দোকানদার দেখুন প্যান্ডেলে কাপড়টা পর্যন্ত বাদ দেয়নি, সেইখানেও ফটো টাঙিয়ে দিয়েছে। সে যাই হোক, দেখুন এখানে আর একটা পুজো চলছিল, এই দেখুন এখানে যজ্ঞ হচ্ছিল। এখানে খানিকক্ষণ দাঁড়ালাম, আর তারপর চলে গেছিলাম এই যে বড় মার ওখানে যে নারায়ণ পুজো হচ্ছিলো। আর দেখুন সিন্নি প্রসাদটা কী সুন্দর সাজিয়েছে বড় মা লিখে, আর কত বড় বড় মোমবাতিগুলো জ্বালিয়েছে দেখুন, ওপাশে একটা এপাশে একটা। দেখুন বড় মা, এত সুন্দর লাগছিল না এই সিন্নি প্রসাদগুলো, দেখতেও খুব সুন্দর লাগছিল।
খানিকটা এগিয়ে গিয়ে তারপরে এখানে আরেকটা পুজো হচ্ছিল। এটা একদম ঘাটের কাছ থেকে একটু আগে, আর তার থেকে এগিয়ে গেলে এই যে ঘাটের কাছে পুজো হচ্ছিল এখানে হয়। আর এখানে চক্ষুদান চলছিল আই থিঙ্ক, ওই কারণে এই যে ধুতি, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই বড়মার ওখানে নারায়ণ পুজোর প্রসাদ নেওয়ার লাইন। এত লাইন পড়েছিল আর এত দূর অবধি লাইন পড়েছিল, বাপ রে বাপ, ব্যাপক লাইন ছিল, দেখেই বুঝতে পারছেন। ওই লাইনে খানিকক্ষণ দাঁড়াইও, তারপরে এই দেখুন কোথায় এসছে লাইনটা দেখুন। সে যাই হোক, এখানে তারপরে বাবা ইঁদুরের কল পাচ্ছিল, কারণ জানেন আমাদের ঘরে ইঁদুর আমি একটা শেষ হলো আর একটা বাকি রয়েছে না, বাবা আবার কল পেতে দিচ্ছিল যদি ইঁদুর থাকে। যেটা নতুন সাদা রঙের দেখছেন ওইটা বাবা কিনে এনেছে, আর এই যে বড়টা যেটা দেখছেন ওটা আমাদের একজন কাকু দিয়েছে ঘরের ওই বড় দামড়া ইঁদুরগুলোকে বের করার জন্য, কারণ ছোটোটাতে পড়বে কিনা জানি না, ওই জন্য বড়োটা নিয়ে এসছে বাবা। তো দেখা যাক। আর পড়েও ছিল ইঁদুর, জানেন, একটা ইঁদুর পড়েছিল, সেম সাইজ না, একটু ছোট, বাট পড়েছিল। এই দেখুন ফাইনালি সেই মহাজন, মানে যে এত জ্বালাচ্ছিল আমাদেরকে, সে কলের মধ্যে পড়েছিল। নাকের কাছে যে রক্ত দেখছেন না, আমরা মারিনি, ওটা ওই তার কাটতে গেছে, উনি নিজে খাঁচা কেটে বেরোতে গেছে, গিয়ে নিজের নাক ফাঁক কাটিয়েছে, বুঝলেন। What's up guys, good morning, welcome back to my channel Lifestyle with সৌরভ। তো এখন ঘড়ি কাটা 9:15 ঘরে। আজকে আমার উঠতে একটু অনেকটাই দেরি হয়ে গেছে। আর কালকে আমাদের আমি বলছিলাম না যে ঘরের ইঁদুরটা জ্বালাতন করছে, এক্সাম চলছে, সেই ইঁদুরটা তো গেছে, মানে কল আনা হয়েছে, এই যে এত বড় কল আনা হয়েছে, তার মধ্যে গেছে সে। আজকে আবার একখানা, মানে কালকে রাত্রে আবার এটা বাবা কিনে এনেছে, তো এটার মধ্যে আবার একখানা পড়েছে। এই দেখুন সাইজ দেখেছেন ইঁদুরের, এটাতে পড়েছে। এটা আমাদের একটা কাকু আর কি দিয়েছে ঘরেরটা বার করার জন্য, বেরোবে না, ঘরেরটা বার করার জন্য দিয়েছে, বুঝলেন। কারণ ঘরেরটা এটার থেকেও বড় সাইজের ছিল, এটা তো তাও মাঝারি, ঘরেরটা আরও বড় ছিল। এখন সকালের দিকে না বেশ ভালো ঠান্ডা লাগে, পিরপির করে হাওয়া দেয়, তো আরও বেশি ঠান্ডা লাগে। চা খাওয়া যাক। তো আমি গেছিলাম জেরক্স করাতে, আর কোনো দোকানই খোলা পেলাম না। অবশ্য এখন 9:30 বাজে, কিন্তু তাও দু একটা দোকান দেখলাম খোলা নেই, একটা দোকান খোলা আছে তো লোক নেই, মানে যে জেরক্স করায় সে নেই। সে পাড়াশমূল অব্দি হেঁটে আসলাম, কিন্তু জেরক্স হলো না। এখন বাড়ির দিকে যাচ্ছি, পরে আবার বেরোবো, বেরিয়ে দেখবো যদি জেরক্স হয়তো হলো, নাহলে বেলার দিকেই আসতে হবে। সবে 9:30 বাজতে যাচ্ছে, তো 9:30 15:10 বাজেনি, 9:30 বাজতে যাচ্ছে, ওই কারণে আর কি কোনো দোকান এখনও খোলা নেই। দেখুন ওই বাড়ির সাইডে টাইম ফুলের গাছগুলো লাগিয়েছে, কি ভালো লাগছে দেখতে। কালারিং লাগালে ভালো লাগে, এক কালার লাগালেও ভালো লাগে কম। চলুন। তো 10টা মতো বাজে, আর ফাইনালি আমার জেরক্স হলো করানো। আর ওই জেরক্সের দোকানে যেতে যেতে 10টা বেজে গেছে। 9:15 থেকে মা চলে এসেছে ব্রেকফাস্ট নিয়ে। আজকে ব্রেকফাস্টে আছে ডালিয়া, এই যে খাবো। একটা খাইয়া এখন অবধি শেষ করতে পারলাম না, আমার মা কয় কলা খায় নাকি, এখন অবধি ডালিয়াটা খেয়ে উঠতে পারলাম না, লেট হয়ে গেছে। আজ আবার স্নান করতে হবে, কারণ ওই নারায়ণ ঠাকুরের পুজো হয়েছিল আমাদের বাড়িতে আগের দিন, রাস পূর্ণিমায় নারায়ণ পুজো, সেইগুলো সব গোছাতে হবে। যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল, গোছাতে পারিনি, আজকে গোছাতে হবে। চলুন না খেয়ে নিই, এবার পেটে ছুঁচো ডন মারছে, চলুন। তো আমি চলে এসেছিলাম এখানে পুজো দেওয়ার জন্য, আর আমি ওখানে ভিডিওতে কথা বললেও ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখানে হঠাৎ করে একটা গান বেজে উঠেছিল, ওই কারণে। সে যাই হোক, চলুন আমি পুজো দিইনি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন, ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। আর এখানে আবার এই আসনটা পরিষ্কার করতে হবে আজকে, তো চলুন, টাটা।